परीक्षा पे चर्चा सावंगबोतां जुगालिजाखा yang Agartolani Bordowali School of Haino Pando Manjaka Montrokra Dr. Manik Saha Aro Röngnokni Phrongnai Guardian Tai Joto Lukurokni Manjak Mumbai Porikha pe Charcha Tamui Nang Tai Porikha pe Charcha Khaimani Bisingti Busuk Röngnok Rogo Hamari Chasamung Manka Akok Rongoti Siarlaikha Montri Bokrok Nono Modi Ni Samani Kogno Muchunargai Tai Chasamurna Bagno O Samung Botang তাই নাহারমুং কতর সাইখানারকা মন্ত্রকরা ডক্টর মানিক সাহা এখানে গার্জিয়ানরাও রেখেছেন, বিশিষ্ট শিক্ষাবিদও রেখেছেন, টিচারও রেখেছেন, বলেছেন আলোচনা। আমার আজকের এই যে প্রোগ্রাম ত্রিপুরাতে আমার কাছে যে শিক্ষা দেওয়া হয়েছে শুধু এখানে বটদোয়ালিতে হচ্ছে এরকমটা না। আজকে এখানে প্রায় টোটাল 2278 জন আজকে পরীক্ষা পে চর্চা মানে অফিসিয়ালি গভর্নমেন্ট লেভেলে এই ব্যবস্থা হলো। তো সব জায়গায় এই পরীক্ষা পে চর্চা মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছেন। সবাই আমরা জানি মন কি বাত যে শেষ রোববারে মাননীয় প্রধানমন্ত্রীজি যে অনুষ্ঠান প্রতি মাসের শেষ রোববার, সেটাও কিন্তু পৃথিবীর কোথাও কোন রাষ্ট্রপ্রধান করেছেন কিনা আমার জানা নেই, এবং এইভাবে পরীক্ষা পে চর্চা কোনো রাষ্ট্রপ্রধান করেছেন কিনা আমার জানা নেই। তো প্রতিনিয়ত উনি যে কাজগুলো করেন আমরা আজকে খুব ভালো লাগলো। এখানে আমি দেখছিলাম যে ত্রিপুরার কোনো ছেলে মেয়ে আজকে ওখানে উপস্থিত কিনা। দেখলাম একজন আমাদের ত্রিপুরার একজন স্টুডেন্ট সেখানে ওনাকে যখন মাতা ত্রিপুরা সুন্দরী যে ছবি যখন ওনাকে দিচ্ছিলেন উনি সাথে সাথে কিন্তু আমরা সবাই খেয়াল করেছি ও মাতা ত্রিপুরা সুন্দরী। তো এই যে বিষয় আমাদের যে ত্রিপুরার একজন রিপ্রেজেন্টেটিভ, শি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ত্রিপুরা, এই যে বিষয়টা আমাদের কত গর্ববোধ করে, কত ভালো লাগে। আমি গত পরশুদিন আমি ঊনকোটি জেলায় গিয়েছিলাম। যাওয়ার সময় ট্রেনে গেছি, আসার সময় ট্রেনে আসছিলাম। ত্রিপুরারই একটি মেয়ে, রামনগরের বাসিন্দা, সে আমি আগেও খবর পেয়েছিলাম, নিউজ পেপারে বেরিয়েছিল, সে এই ট্রেনের কো পাইলট হিসাবে সে চালাচ্ছিল। যে ট্রেনে আমি আসছিলাম, আসার সময় হঠাৎ করে খবর পেলাম, এবং তাও ইলেকট্রিক্যাল ট্রেন। তো এই প্রথম যখন আমি খবর পেলাম, যখন আগরতলায় আসলো, ওকে আমি ডাকলাম, ওকে আমি সম্মানিত করার চেষ্টা করলাম। আমাদের মেয়ে আমাদের রাজ্যে এরকম একটা মানে লোকো পাইলট হিসাবে আজকে এই যে রেলওয়ের মধ্যে পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। একটা মেয়ে এত ভালো লাগলো ওর সাথে কথা বলে, এবং অত্যন্ত সাবলীল ভঙ্গিতে আমার সাথে কথা বলে। তা আমাদের জন্য একটা প্রাইড ফিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলো এখানে এনেছেন, ফার্স্ট যে বিষয় আমার কাছে লাগলো, এর মধ্যে যা প্রশ্ন এখানে রেখেছেন সবকটা কিন্তু তার উত্তরও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে আমি কে নিজেকে যদি আমরা চিনতে পারি তাহলে সবকিছু প্রশ্নের উত্তর আছে। আজকে 2047-এ আমাদের বিকশিত ভারত হবে, অর্থাৎ এখন যাদের বয়স আফটার 22 ইয়ার্স বা 23 ইয়ার্সের পরে ওর বয়স কত হবে সেটা প্লাস করে বলছে, ওই সময় তোমার বয়স 30 বা 35 এরকম একটা বয়স বা এর থেকে বেশি। তাহলে ও কিন্তু একদম আমাদের হিউম্যান রিসোর্স যাকে বলে, যার জন্য আমরা গর্ববোধ করি যে এই যে বয়স 18 থেকে 35 বছরের সবচেয়ে বেশি ভারতবর্ষে। তো তাদের কাছে যে বিষয়গুলো উনি রেখেছেন বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে, এই বিষয়গুলো কিন্তু এখানে শুধু এই কয়েকজন যারা উপস্থিত ছিলেন আজকে ওনার নিউ দিল্লির বাসভবনে তাদের জন্য না, সমস্ত স্টুডেন্ট যারা ভারতবর্ষে আছেন, ইভেন বিদেশেও যারা এই পরীক্ষা পে চর্চা যুক্ত হয়েছে, আমার কাছে যা খবর আছে, তার কাছেও কিন্তু একটা মেসেজ অ্যাজ ইফ উনি সবার সাথে কথা বলছেন। আজকে আমরা যদি বিবেকানন্দজির কথা, আমি সবসময় এই কথাটা বলি
যে আমাদের ব্রেনের ভিতরে এত নলেজ আমরা নিজেরাই মানে সেটাকে আমরা জানি না। বলছেন উনি কি বলছেন, যে সারা পৃথিবীর যত লাইব্রেরি আছে সেই লাইব্রেরির যা লাইব্রেরি যে তার যে তৈরি করা মশলা তা নিজের একজন ব্যক্তির কাছে সেটা কিছুই না। অর্থাৎ আমরা নিজেদেরকে যদি আমরা চিনি, এত জ্ঞান পীঠ ইত্যাদি থাকা সত্ত্বেও আমার নিজের ভিতরে যেটা ভগবান আমাকে দিয়েছে তার সামনে একেবারেই নকল। তো এই যে বিষয় নিজেকে যে চিনা, স্ট্রেস স্ট্রেইন পরীক্ষা থাকলে একটা বাড়ি ঘরে অশান্তি, এক তো গার্জিয়ানদের ঘরের ভিতরে একটা সাংঘাতিক অবস্থা, যে পরীক্ষা আছে নো টক হয় না, এরকম একটা সাংঘাতিক অবস্থা, তার থেকে বেরোবার জন্য উনি সেটা ফিল করতেন যে এইভাবে কিভাবে চলবে।